আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের আজকের জিকে 15 মিনিটস আন্তর্জাতিক ক্লাস নাম্বার 7-এ তোমাকে ওয়েলকাম। আজকের টপিক বিশ্বে প্রথম প্রথম নারী, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, গভীরতম, দীর্ঘতম, প্রাচীনতম, দ্রুততম ও অন্যান্য। এখন এই টপিকগুলোর মধ্যে বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, গভীরতম এই 5টা টপিকের 90% কিন্তু আমরা এই লাস্ট 6 ক্লাসেই পড়ে ফেলেছি। সো বাকি জিনিসগুলো অর্থাৎ বিশ্বে প্রথম প্রথম নারী আর একটু কয়েকটা জিনিস নতুন হয়তো পড়তে হবে। এছাড়া আজকের ক্লাসের কিন্তু পড়া একদমই নাই, মানে এটা পড়তে তোমাদের অনেক কম টাইম লাগবে। জাস্ট মনে রাখার বিষয়, মনে রাখারই কিছু টেকনিক আপু ক্লাসে পড়াতে পড়াতে বলে দিব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা মেডিকেলে কিন্তু এসেছে এবং বিসিএসেও এসেছে। ধূমপান মুক্ত দেশ কোনটা আর কার্বন নেগেটিভ দেশ আরেকটা আছে। কার্বন মুক্ত, কার্বন নেগেটিভ মানে কি? সেখানে কার্বন মাইনাসে চলতেছে, ঠিক আছে? নাই তো নাই, একদম মাইনাস। তাহলে কার্বন মাইনাসে চলে গেছে এমন একটা দেশ হচ্ছে নেগেটিভ, নতে নেগেটিভ, নতে ভুটান, এভাবে মনে রাখতে পারো। আর কার্বন মুক্ত, কার্বন জিরো, এখানে এখনো কার্বন শূন্য অবস্থায় আছে, সেই কারণে মুক্ত দিয়ে মনে রাখতে হবে মতে মুক্ত, মতে মাজদার। আবার বলছি, কার্বন নেগেটিভ হচ্ছে ভুটান, কার্বন মুক্ত মাজদার লাগবে। চাইনিজরা সবকিছু, চাইনিজ প্রোডাক্ট বেচতে 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 তাদের এত টাকা হয়ে গেছে যে বিশ্বের প্রথম ব্যাংকটাও চীনদের, ব্যাংক অফ শালি। আচ্ছা, দুটা দেশের মধ্যে কে প্রথমে কে প্রথমে হচ্ছে মানে মহাকাশে যাবে, কে কখন চাঁদে যাবে, এটা নিয়ে সবসময় হচ্ছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দ্বন্দ্ব চলতো। ঠিক তেমনই কৃত্রিম উপগ্রহ সবার আগে তৈরি করে কে? স্পুটনিক 1। এবং দেখো, মহাকাশে গমনও করে প্রথম রাশিয়ারই ইউরি গ্যাগরিন, এবং ফিমেলটাও রাশিয়ার। তো এরপরে যুক্তরাষ্ট্র বলে না, ওরা যেহেতু সব কিছু করে ফেলতেছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। তারপর চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। এই দুটো দেশের মধ্যে কিন্তু কি বললাম, সবসময় যুদ্ধ চলে। এ কারণে এদের কম্পিটিশনে মহাকাশের দিক থেকে রাশিয়া এগিয়ে আছে, কিন্তু চাঁদে গমনে আবার যুক্তরাষ্ট্র এগিয়ে। এছাড়া কি কি আছে দেখো, ডাক টিকিট হচ্ছে পেনি ব্ল্যাক, ইংল্যান্ডের। আর ক্লোন করা মানব শিশু, সে কিন্তু ক্লোন, ক্লোন করা বললে ইভ। আর মেডিকেলে দেখবা 17-18-তে প্রশ্ন আসছে, প্রথম টেস্ট টিউব বেবিকে, টেস্ট টিউব বেবি, টেস্ট টিউবে আইভিএফ পদ্ধতিতে যে বেবি, সেটা হচ্ছে লুইস ব্রাউন। এটা কিন্তু মেডিকেলে আসছে। প্রথম এভারেস্ট জয় করেন কে? এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। তেনজিং নোরগে, এডমন্ড হিলারি অ্যাকচুয়ালি একই সাথে যাচ্ছিলেন, কিন্তু তেনজিং নোরগে ইয়াং ছেলে নেপালের, আর এডমন্ড হিলারি একটু বয়স্ক। তো নোরগে তার শিক্ষক বা গুরু এডমন্ড হিলারিকে প্রথমে পদচারণ করতে দেন, এজন্য প্রথম বললে এডমন্ড হিলারি, কিন্তু একসাথেই তারা ছিলেন। উত্তর মেরু বিজয়ী হচ্ছে রবার্ট, আর দক্ষিণ মেরু বিজয়ী আমন্ডসন। কিভাবে মনে রাখা যায় দেখো, উত্তরে একটা র আছে, দক্ষিণে কোনো র নাই, এ কারণে রবার্ট। আর দক্ষিণে মূর্ধন্য বা দন্তন্য যেটাই হোক ন আছে, এখানেও একটা ন আছে, র নাই, সেটা সেভাবে মনে রাখতে পারো, এই আর কি। তারপর দেখো, কৃত্রিম উপগ্রহ, ওই যে বললাম না যে কে উপগ্রহ, কে মহাকাশে যাচ্ছে, এটা নিয়ে সবসময় একটা যুদ্ধ থাকে রাশিয়া এবং এর মধ্যে, যুক্তরাষ্ট্রের মধ্যে। তো প্রথম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ লঞ্চ করে রাশিয়া। রাশিয়া কিন্তু অনেক কিছুতেই এগিয়ে, তাই না? আচ্ছা, ইংলিশ চ্যানেল পার করেন কে? ইংল্যান্ডেরই কেউ নিশ্চয়ই পার করবেন, ম্যাথিউ ওয়েব, যুক্তরাজ্যের। দুবার এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তি বললে নাওগাং, কিন্তু প্রথম মহিলা বললে সন্তোষ, সে ভারতের। এরা কিন্তু একবার না, 2বার করে এভারেস্ট জয় করেছেন। এরকম কিন্তু একজন বাঙালিও আছে যে দুইবার এভারেস্ট জয় করেছে। কি তার নাম একটু মনে করে দেখো তো, লাস্ট ক্লাসে পড়িয়েছে আপু। পারমাণবিক বোমা তৈরি করে যুক্তরাষ্ট্র কখন? প্রথম বিশ্বযুদ্ধে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমরা পড়াবো আরো ক্লিয়ার হবে। পারমাণবিক বোমা তৈরি করে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমাতে 1945-এ হচ্ছে অ্যাটাক হয়। প্রথম দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধেই পারমাণবিক বোমার ইউজ হয়।
চলচ্চিত্র নির্মাণকারী লুমিয়ার্স ব্রাদার্স, আমাদের যেমন এখন আমরা অনেকগুলা মুভিজ দেখি, লুমিয়ার্স ব্রাদার্স কিন্তু প্রথম যারা চলচ্চিত্র নির্মাণ করতো। এখন তো অনেক টাইপ আছে, তাই না? তারপর দেখো এশিয়াতে নোবেল বিজয়ী প্রথম সাহিত্যে নোবেল, তোমার হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রথম মুসলমান যদি বলি আনোয়ার সাদাত, মিশর। আর এভারেস্ট, দেখো এভারেস্ট বিজয়ী প্রতিবন্ধীও আছে, প্রথম প্রতিবন্ধী আমেরিকার উত্তম ওয়েটেকার। বাংলাদেশে আগমনকারী প্রথম বিদেশি প্রধানমন্ত্রী হচ্ছেন, ইন্ডিয়ায় যেহেতু সবার কাছে ইন্ডিয়া থেকে ইন্দিরা গান্ধী আসছেন, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসছিলেন প্রথম বিল ক্লিন্টন 2000 সালে। এর আগ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের আগমনই হয় নাই। তো এই গেল হচ্ছে প্রথম। দেখো প্রথমের মধ্যেও কিন্তু অনেকগুলাই আমরা কাহিনী জানি অথবা পড়েছি, এরকম পরিচিত, তাই না? মহিলাও দেখো, শিরিমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কা, প্রথম প্রধানমন্ত্রী কে? এই না, প্রথম নারী প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এ আসছে। আর মুসলিম প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো, কে তো আমরা জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, তাকে আয়রন লেডি বলা হয়। কিন্তু মাউন্ট এভারেস্ট আরোহী প্রথম মহিলা হচ্ছে জুনকো তাবেই। এটা কিন্তু মহিলাগুলো, ঠিক আছে? আচ্ছা, সভাপতি হয়েছে রাষ্ট্রের সভাপতি হয়েছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। মহাকাশে গমন করেছে, যে বললাম না, রাশিয়ারই ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ইউরি গ্যাগারিন, তারপরে নারী হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, দুজনই রাশিয়ার। অ্যান্টার্কটিকা মহাদেশ বিজয়ী ক্যারোলিনা মাইকেলসন। আর উত্তর মেরুর বিজয়ী হচ্ছে ফিলিপস হবে এটা। তারপর দেখো রাষ্ট্রপতিকে, প্রথম রাষ্ট্রপতি হচ্ছে এস্টেলা পেরন আর্জেন্টিনার রাষ্ট্রপতি এস্টেলা পেরন। মারিয়া না মনে রাখলেও চলবে, পরীক্ষায় এস্টেলা পেরন আসবে যদি এই প্রশ্নটা আসে। আচ্ছা, আর মুসলিম বিশ্বের জন্য হচ্ছে মেঘওয়াতিন, এটা মেঘবর্তী হবে, একটু ঠিক করে দেই, মেঘবর্তী সুকর্ণপূর্তি, এটা হচ্ছে প্রথম মহিলা রাষ্ট্রপতি মুসলিম বিশ্বে। ভূপ্রদক্ষিণকারী মহিলা হচ্ছে জিন ব্যারেট। এর মধ্যে দেখো অনেকগুলোই আমরা পারি না, কিন্তু কিছু জিনিস তোমাকে একদম মনে রাখতেই হবে। প্রধানমন্ত্রীটা মনে রাখতেই হবে, মুসলিম দেশের প্রধানমন্ত্রীটা এমনি মনে থাকার কথা। মাউন্ট এভারেস্ট আরোহী জুনকো তাবেই, তাকে মনে রাখতে হবে। মহাকাশে গমন করছে যে রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তাকে মনে রাখতে হবে। এস্টেলা পেরন রাষ্ট্রপতি মনে রাখতে হবে। মুসলিম বিশ্বের জন্য মেঘবর্তী সুকর্ণপূর্তি। এই 1 2 3 4 5 6 এই পার্টে তুমি অ্যাটলিস্ট 6টা পড়তে হবে, বাকিগুলা পড়ো না পড়ো তোমার ব্যাপার, কিন্তু এই 6টা তোমাকে পড়তে হবে। এইটা মেডিকেলে বহু আসছে, কিন্তু সর্বপ্রথম ভোটাধিকার পায় নিউজিল্যান্ডের নারীরা। মেডিকেলে না হলে বিসিএস এ যে কোনো এক জায়গায় আসছে, নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম হচ্ছে ভোটাধিকার পায়। আর সংসদ নির্বাচন করে হচ্ছে সুইডেনের নারীরা। তার মানে দেখো সংসদের দন্তস্ব দিয়ে মনে রাখবা সুইডেন, আর ভোটাধিকার পায় হচ্ছে নিউজিল্যান্ড। আচ্ছা, স্পিকার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ফাহমিদা মির্জা, প্রথম মহিলা স্পিকার ফাহমিদা মির্জা, এখান থেকে মনে রাখতে হবে। আর নোবেল পুরস্কার প্রথম পেয়েছে মেরি কুরি, এবং সে একাধিকবার নোবেল পুরস্কার পেয়েছে। মেরি কুরি তো কি কি আবিষ্কার করেছে আমরা মোটামুটি জানি, এবং আরো সামনেও পড়াবো, সমস্যা নাই। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথমে সাহিত্যে সেলমা, শান্তিতে বাথাভন সুটনার, হ্যাঁ, আর সাহিত্যে হচ্ছে সেলমা। এই দুটো জিনিস, এই 3টা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার চেষ্টা না করো। এই 3টা মনে রাখবা, আর এখানে লাস্ট থেকে আরো 3টা মনে রাখবা। এই 6টা মনে রাখতে হবে, কারণ এগুলো মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসি বৃহত্তমর মধ্যে এই পাশ আর এই কলাম আর এই কলাম কিন্তু আমাদের অলরেডি সবার পড়া, যখন পড়তে যাব দেখবা সব পড়া। এই কলামটা জাস্ট নতুন, এর মধ্যেও কয়েকটা পড়া আছে। ঘড়ি, মক্কার যে ক্লকটা অনেক প্রথম হওয়া, মক্কা ক্লক, সৌদি আরব। ঘন্টা হচ্ছে মস্কোর ঘন্টা, দুইটাই ম দিয়ে, ঘড়ি ঘন্টা, মক্কা মস্কো।
সিনেমা হল রক্সি। আর এই যে লাইব্রেরি তো আমরা ক্লাসেই পড়েছি, 5 নম্বর ক্লাসে। লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস, ওয়াশিংটন ডিসি। 5 নম্বর না, সরি 6 নম্বর। বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুট। প্রথম মসজিদ মসজিদ আল হারাম। প্রথম মন্দির অ্যানকরভাট। আর প্রথম গির্জা সেন্ট পিটার। স্টেডিয়াম ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। প্রাসাদ হচ্ছে ভ্যাটিকান প্রাসাদ। জাদুঘর পড়ে ফেলেছি, ব্রিটিশ মিউজিয়াম সবচেয়ে বড়। হীরক খনি আছে কিম্বার্লিতে, স্বর্ণ খনি আছে জোহান্নেসবার্গে। ভারতের সংবিধান সবচেয়ে বড় আর যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট। এখানে দেখো আমরা বলেছি অলরেডি যে সব পড়ে ফেলছি। সবচেয়ে বড় পর্বতমালা হিমালয়, ক্লাস এগুলো পড়ানো হয়ে গেছে। ম্যানগ্রোভ ফরেস্ট আমরা বাংলাদেশ পড়ার সময় পড়েছি। সুন্দরবন। সবচেয়ে বড় পাখি উট পাখি। সামুদ্রিক পাখি অ্যালবাট্রাস। প্রাণী বা জলজ প্রাণী বললে নীলতিমি। আর স্থলজ প্রাণী হচ্ছে আফ্রিকান হাতি। ফুল হচ্ছে র্যাফোলেশিয়া। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যে বনে, ব্রাজিলের অ্যামাজনে। রেল টানেল পড়েছি না, গোথার্ড বেস টানেল। মানব সৃষ্ট যে কোনো স্থাপনা, চীনের ক্ষেত্রে সবার প্রথম স্থাপনা তৈরি হয়। মহাদেশ, এশিয়া মহাদেশ। মহাসাগর, প্রশান্ত মহাসাগর। দেশ, আয়তনে রাশিয়া, জনসংখ্যায় ভারত। এটা আমার প্রথম ক্লাসে একটু ভুল হয়েছিল, এটা কিন্তু চীন হবে না, ভারত হবে জনসংখ্যায় সবচেয়ে বড় বৃহত্তম দেশ। শহর টোকিও। মরুভূমি অ্যান্টার্কটিকা। তারপর আর্কটিক, তারপর তৃতীয় কিন্তু সাহারা, এটাকে আবার সাহারা দিও না। সাগর, দক্ষিণ চীন সাগর। উপসাগর মেক্সিকো গালফ হিসাবে, বঙ্গোপসাগর বে হিসাবে। এগুলো সব পড়ানো হয়ে গেছে। হ্রদ কাস্পিয়ান সাগর লবণাক্ত পানির জন্য, আর সুপিরিয়র হ্রদ হচ্ছে সুপেয় পানির, মিষ্টি পানির জন্য। অরণ্য তৈগা, বদ্বীপ বাংলাদেশ। দ্বীপ গ্রিনল্যান্ড। উপদ্বীপ আরব উপদ্বীপ। গ্রহ সবচেয়ে বড় বৃহস্পতি। গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। তৃণাঞ্চল প্রেরি। আচ্ছা, সবচেয়ে বড় দিন যেটা, সেটাই সবচেয়ে ছোট দিন হবে, ছোট রাত হবে। তার মানে 21 জুন সবচেয়ে বড় দিন, তার মানে সবচেয়ে ছোট রাত। আর 22 ডিসেম্বর সবচেয়ে বড় রাত, তার মানে সবচেয়ে ছোট দিন। এই হচ্ছে মোটামুটি আমাদের বিশ্বের প্রথম মহিলা বৃহত্তম গেল। ক্ষুদ্রতম থেকে অনেক কিছু পড়তে হয় না। দেশ আমরা জানি ভাটিকান সিটি সবচেয়ে ছোট। মুসলিম দেশ হিসেবে মালদ্বীপ দেশটাই অনেক ছোট। এরপর এখানে মানুষজন নাই বললেই চলে। পাখি হামিং বার্ড, অনেক ছোট পাখি। আর ফুলেও দেখো মাইক্রো লেখাই আছে, মাইক্রোফোলিয়া পিলিয়া। মহাদেশ ওশেনিয়া মহাদেশ। মহাসাগর আর্কটিক। গ্রহ বুধ। রাত আর দিন তো অলরেডি বলে ফেললামই। সবচেয়ে ছোট রাত উল্টা, সবচেয়ে বড় দিন হলে সেদিনই তো সবচেয়ে ছোট রাত হবে, কারণ 24 ঘন্টা তো পুরাইতে হবে। নদী হচ্ছে রো রিভার, এটাও কিন্তু পড়ানো হয়েছে। সংবিধান সবচেয়ে বড় ভারতের আর সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের। প্রজাতন্ত্র নাউরু। সবচেয়ে গভীর হ্রদ, ভেরি ইম্পর্টেন্ট, বৈকাল হ্রদ। প্রশান্ত মহাসাগর বড় প্লাস গভীরও সবচেয়ে। ক্যারিবিয়ান সাগর হচ্ছে সবচেয়ে গভীর সাগর, সাগরের মধ্যে। খাল পানামা খাল। আর খনি অ্যাম্পোনেং, এটা সোনার খনি দক্ষিণ আফ্রিকায়। আচ্ছা, উচ্চতম দেশ কি হবে? তিব্বত। ওখানে আছে তো তোমার সেই বিখ্যাত মাউন্ট এভারেস্ট, সেটাও উচ্চতম পর্বতশৃঙ্গের মধ্যে। শহরও তিব্বত। পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পর্বতমালা হিমালয়। সবচেয়ে বড় উঁচু প্রাণী জিরাফের গলাই তো বিশাল। বৃক্ষ বললে রেড উড। আর হ্রদও বলিভিয়াতে। রাজধানী বা স্থান বললেও সেটাও লাপাস বলিভিয়াতে। আচ্ছা, তারপর দেখো ভবন বললে বুর্জ খলিফা, 828 মিটার, অনেক উঁচু ভবন। সবচেয়ে উঁচু মালভূমি পামির মালভূমি। জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত। গিরিপথ আলপিনা। এঞ্জেল জলপ্রপাত 2বার লিখে ফেলেছি। ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি। এই লাস্টের প্রত্যেকটা কিন্তু পড়া হয়েছে। আর লাস্ট স্লাইড আজকে দেখো, দীর্ঘতমর মধ্যে নীলনদ, সবচেয়ে দীর্ঘ নদী, এটা কিন্তু ক্লাসে বলা হয়েছে। গিরিখাত বললে মালাক্কা। প্রণালী, সবচেয়ে দীর্ঘ প্রণালী তাতার প্রণালী। রেলপথ ট্রান্স সাইবেরিয়ান। খালের মধ্যে দুইটা আছে, একটা কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল, আর প্রাকৃতিক যেটা সেটা হচ্ছে বা এমনি সবচেয়ে দীর্ঘতম খাত বললে গ্র্যান্ড খাল।
গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রবাল প্রাচীর, সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত 120 কিলোমিটার। কক্সেস বাজার প্রাচীর তো প্রথম বৃহত্তমতেই পড়লাম, রেলওয়ে টানেলও বৃহত্তমতে পড়েছি, সাঁতারের পথ ইংলিশ চ্যানেল, সাঁতরে যায় এখানে মানুষ। প্রাণী, দীর্ঘজীবী প্রাণীকে কচ্ছপ প্রায় 200 বছর বাঁচে। আর ডাচ জাতি হচ্ছে কি সবচেয়ে গড়ে লম্বা, দীর্ঘকায় বা লম্বা বলে। যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ব্রিটেনের যুদ্ধ, কয়েকশো বছরের যুদ্ধ এটা, ফ্রান্স ব্রিটেনের যুদ্ধ। প্রাচীনতম কফি হাউস কায়রোতে অবস্থিত, রেস্তোরাঁ স্পেনে, আর সংবাদ সংস্থা ফ্রান্স। এখানে জাস্ট দেশগুলা মনে রাখবা, সংবাদ হে ফ্রান্স, রেস্তোরাঁ স্পেন, আর কফি কায়রো। তারপর দেখো দ্রুততম, আজকে আমি বুঝলাম না এত কল আসতেছে কেন আমার একটু পরপর। দ্রুততম হচ্ছে প্রাণী চিতাবাঘ, সবচেয়ে দ্রুত দৌড়ায়। মানবকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, উসাইন বোল্ট, এটাও কিন্তু বিসিএস এর প্রশ্ন। মানবী হচ্ছে গ্রাফিতি জয়নাব। সাপ আছে আফ্রিকার ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা তো নাম তোমরা সবাই শুনেছো। আর পাখি সুইফট বার্ড, সুইফট, সে খুবই সুইফট, এর জন্য খুব দ্রুত দৌড়ায়। অন্যান্য কিছু প্রশ্ন আছে দেখো, শীতলতম স্থান সাইবেরিয়াতে হবে অবশ্যই, সাইবেরিয়া কিন্তু অনেক শীতের। উষ্ণতম লিবিয়া, আর শুষ্কতম ডেথ ভ্যালি, সেটা ডেথ, মারা গেছে, শুষ্ক তো হবেই। ধীর ভাবে চলে কে, শামুক, শামুকের মুভি একটা আছে টার্বো, মুভিটা দেখলে খুব মজা লাগে, সে সবচেয়ে ধীর কিন্তু সবচেয়ে স্পিডের রেসে দৌড়ায়। শীতলতম গ্রাম রাশিয়াতে, সবচেয়ে সুন্দর নদী কেন ক্রিস্টাল, আর বৃষ্টিপাত প্রবণ অঞ্চল চেরাপুঞ্জি। তো মোটামুটি এখানে অনেকগুলোই তোমার আগে থেকে জানা, আর যেগুলো নতুন জানতে হবে, স্পেশালি মহিলাদের নামগুলো একটু কঠিন, এই কারণে মহিলাদের থেকে আমি তোমাদেরকে শর্ট করে দিয়েছি কিন্তু, হ্যাঁ, যে 6টা 6টা 12টা জাস্ট মনে রাখতে বলেছি। এই বিশ্বে প্রথমের এখানের গুলা বেশিরভাগই আমরা দেখা যাচ্ছে এমনি কোনো না কোনোভাবে জানি। আর বৃহত্তম থেকে শুরু করে বাকিগুলো যেগুলো, সেগুলো আমার মনে হয় না 1-2বার রিডিংয়ে দিলে তোমার ভুলার কথা। এখানেরও অনেকগুলোই আমরা অলরেডি পড়ে ফেলেছি। সো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।